হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সোনিয়া ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও শুরুতে তোমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছ। হ্যাঁ, অন্যদিন রান্না দিয়ে শেয়ার করি বা ঘরের কাজকর্ম দিয়ে, কিন্তু আজকে হচ্ছে আমার পুকুসোনা চুল কাটা হচ্ছে না, চুলটা কাটা হচ্ছে না, ভুল বললাম। আজকে হচ্ছে পুকুসোনাকে নেড়ু করছি। কত কৌশল করে আজকে যে ওকে নেড়ু করছি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। গামলাতে জল, বালতিতে জল, হাতে সাবান। যদিও এরকমভাবে যদি না করা হয় না, তাহলে কিন্তু ও পুরোটাই পুরো টাইমটাই কাঁদবে। আসলে জল তো খুব ভালোবাসে, ওই জন্য জলের মধ্যে বসিয়ে হাতে সাবান দিয়ে, সাবানটা তো ডলে ডলে অর্ধেক হয়ে গেছে। কিন্তু কি করব, নেড়ু তো করতেই হবে। আর যা বীভৎস গরম পড়েছে, তার মধ্যে তো ওর ঘামাচিও বেরিয়ে গেছে, কারণ ওর গরম একটু সহ্য হয় না। ওই জন্য ভাবলাম যে না, এবার ওকে নেড়ু করতেই হবে। ওর এই যে 2 বছর বয়সে ওকে একবারই নেড়ু করা হয়েছিল, যেটা হয় আর কি আতুরের পর। তারপরে এইটা হচ্ছে সেকেন্ড টাইম নেড়ু করা। তা যাই হোক, প্রথম দিকে বুঝতে পারেনি। আর যেই দাদাটা চুলটা কাটছিল, ওনাকে দেখলেই তো ব্যাস কান্না শুরু করে দেবে। ওই জন্য যতটা পারছে লুকিয়ে চুরিয়ে চুলটা কাটার চেষ্টা করছিল আর কি। প্রথমে তো বুঝতে পারেনি, পরে যখন মুখের দিকে একবার দেখেছে, অমনি কান্না শুরু। দাদা তো ভয়ে পালিয়ে চলেই গেছিলো, জানো না কী যে অবস্থা। তো যাই হোক, এরকমভাবে জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তারপর ওর বাবা ছিল বলেই আজকে চুলটা এইভাবে কাটাটা সম্ভব হয়েছে। তারপরে জল তো আছেই, ওর প্রিয় জিনিস জল। জল পেলে আর কিচ্ছু চায় না ওর। চুল নাই? চুল কই বাবা? আহারে, আমার বাবার চুলগুলো সব চলে গেছে গো। চলো আমি একটু ঘুরু ঘুরু করে আসি মাঠে থেকে। আমার বাবা চুলগুলো সব নেড়ু হয়ে যাওয়ার পর শুধু হাত দেয় মাথায় আর বলে কি, চুল নাই, চুল নাই। তো এখন এই যে আমার পুকু বাবাকে নিয়ে এসেছি একটু মাঠে। আর যা গরম, সূর্য তো মনে হয় এখনও তেজ, কি মনে হচ্ছে এখনই যেন গিলে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। না, এখন যদিও দেখা যাচ্ছে না, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ভীষণ গরম, ভীষণ, বাপরে বাপ, গা হাত পা সব পুড়ে যায় রোদে। যতটা পারি ঘরে থাকার চেষ্টা করি, কিন্তু কাজের সূত্রে বাইরে তো বেরোতেই হয়, তাই না? তো চলো এখন যাই, মাঠে যাই। আর আমার পুকু বাবা কি করে দেখি, একটু খেলা করে নাকি? খেলবে তুমি আজকে? হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওই যে জলের ট্যাঙ্কটার পাশে একটু আগেও সূর্যটা দেখা যাচ্ছিল। নতুন জলের ট্যাঙ্ক হচ্ছে, এটা আমাদের স্কুল মাঠের পাশে। একদম আকাশটা দেখতে পাচ্ছ কেমন লাল, বাপরে। সূর্যের যে ছটাটা রশ্মিটা, সেটা ওই জলের ট্যাঙ্কের আশপাশ দিয়ে বেরোচ্ছে মনে হচ্ছে না? সারাটা দিন সূর্য, ঘুম থেকে ওঠার থেকে সকাল আর হয় না, দুপুর হয়ে যায়, এত সূর্যের তেজ। তো চলো যাই, মাঠের দিকে যাই। তুই একটু যাবি? হ্যাঁ, তুই একটু যাবি? একটু ইচ্ছা হচ্ছে? মুখে হাত দেয় না, হাত বার করো, মুখের থেকে হাত বার করো। মুখে হাত দেয় না। চাপ, তোরা দুজনে চাপ। তুই পারিস? তুই চাপতে পারিস? চাপ তো। এটা ভেঙে গেছে না, ধরার কিছু নেই, ওই জন্য ভয় লাগে। ওইভাবে কেউ চাপে? এই টাকলু, এই টাকলু, টাকা। কোথায় চেপেছিস তুই? এটা কোথায় চেপেছিস? হ্যাঁ, পড়ে যাবি না? কোথায় চেপেছিস? টাকলু রাত্রেবেলা কিসে চেপেছে দেখো, পড়ে গেলে ব্যথা পাবে, একটুও ভয় নাই কোনো। এদিকে তাকাও টাকলু রে। ভাবি সূর্যটা অস্ত যাবে, তারপরে যাব মাঠের দিকে। তার মাঠের দিকে আস্তে আস্তে আবার হয়ে যায় সন্ধ্যা। তো যাই হোক, আসলাম 10 মিনিটও হয়নি, তার মধ্যে হয়ে গেছে সন্ধ্যা। আর এই যে হাঁসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদেরই হাঁস। আমার শাশুড়ি মায়ের 4টে হাঁস ছিল, 3টে হাঁস কুকুরে খেয়ে নিয়েছে, আর এই একটাই আছে। তো ওইখান থেকে না আমরা একটু বিকালবেলা বাজারের দিকে গেছিলাম, জানো তো। আমি, আমার বর আর পুকুর সোনা 3জনে মিলেই গেছিলাম। ওখান থেকে আসার সময় একটু দই মিষ্টি নিয়ে এসেছি। আর যা গরম, মনটা শুধু চাই একটু ঠান্ডা কিছু খাই। তো আইসক্রিম আর খাইনি, আজকে দই নিয়ে এসেছিলাম। আর এই এত জামা কাপড় ঢিপ দিয়ে
দেওয়া ছিল সমস্ত। শুধু না আমি সবসময় আমি খেয়াল করি, আমি এত গোছানোর পরও সবসময় এই চেয়ারটা ভর্তি কী করে যে জামা কাপড় হয়ে যায়, একদিন মানে রোজই মনে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, কেন কী করে বুঝতে পারছি না। তো যাই হোক, গোছাতে তো হবে, কিচ্ছু করার নেই। এই যে আমি খাটার মধ্যে সমস্ত নিয়ে এসেছি গোছাবো বলে, আর পুকুসোনা দেখছো সমস্ত ছুঁড়ে ছুঁড়ে ফেলে। ফাইনালি আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর বাজারে গেছিলাম তোমাদেরকে বললাম, তো কি কিনেছি সেটাই তোমাদের দেখাবো। একটা মানে দারুণ গুরুত্বপূর্ণ জিনিস কিনেছি, অবশ্যই পুকুসোনার জন্য। এবার ও কতটা কি বুঝবে, আদৌ বুঝবে কি না সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি বাজারে গিয়ে। আর পুকুসোনা দেখবে এখন কিভাবে শান্ত হয়ে চুপচাপ বসে টিভি দেখছে, মানে শুয়ে। দাঁড়াও, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখো পেছনে শুয়ে আছে আর একদম মন দিয়ে টিভিটা দেখছে আর কি। তো যাই হোক, কী কিনেছে এবার সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে এই প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে আছে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কি সেটাই এবার তোমাদেরকে বার করে দেখাচ্ছি। দাঁড়াও, আরও টুকটাক দু একটা জিনিস কিনেছি, তবে আগে এই জিনিসটাই তোমাদেরকে দেখাই। তোমরা আশা করি এটা মনে হয় ক্যামেরাতে উল্টো দেখতে পাচ্ছ, তবে এটা হচ্ছে আমাদের আদর্শলিপি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শলিপি বই। এটা পুকুসোনার জন্য কিনেছি। কেন জানো? দাঁড়াও তোমাদেরকে বলছি। তো এই যে আদর্শলিপি বইটা, এই বইটা কিনেছি একটাই কারণ, পুকুর এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে শুয়ে যেভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে, ও সারাটা দিন সারাটা রাত যদি বলো ওকে এইভাবে টিভি দেখতে, ও এইভাবেই টিভি দেখতে পারবে। কিন্তু একটা বাচ্চা এই বয়স থেকে যদি এইভাবে টিভি দেখে, এটা তো ওর মানে ব্রেনের পক্ষে খুবই ক্ষতি, তাই না? তো কি বলো তো, ও মানে টিভি দেখতে খুব ভালোবাসে, আর এটা আমারই গাফিলতি যার জন্য পুকু এখন এতটা পরিমাণে টিভি বা ফোন দেখছে। তো আমি আমাদের এখানে যে মানে বইয়ের দোকানটা আর কি, সেখানে আমি অনেক খুঁজেছি, যে হয় না এক একটা পেজে এক একটা ছবি থাকবে, সাথে ইংলিশ ওয়ার্ড আর বাংলা ওয়ার্ড দুটোই থাকবে, মানে মিনিং সহ সমস্তটা লেখা থাকবে, কিন্তু এক একটা পেজে এক একটা। তো আমাদের এখানে ওরকম কিছু পাইনি, যার জন্য আমি এই আদর্শলিপিটা নিয়েছি। আর এর মধ্যে টুকটাক যা ছবি আছে আমি চেষ্টা করবো ওকে মানে এগুলো বোঝানোর। আর এখনও যেহেতু কথাটা ক্লিয়ার হয়নি, সেটা কিভাবে ক্লিয়ার কি করা যায় না করা যায়, আমি এখন সেই নিয়ে ভীষণ বড় একটা চিন্তায় আছি। তো এই বইটা দিয়ে আমি ভেবেছি স্টার্ট করব। আগে না এর অনেক আগে একটা বই কিনেছিলাম, ও একদম ছিঁড়ে একদম ওই পেছনের যে জানলাটা ওটাতে একদম ফেলে দিয়েছে। তো আবার এই যে একটা কিনেছি, জানি না ও কী করবে, অবশ্যই ছিঁড়বে। যদি মানে শান্ত হয় তাহলে তো ঠিক আছে, যদি আমার পুকুসোনার মতো দুরন্ত হয় তাহলে তো ছিঁড়বে ভাঙবে, তবেই আস্তে আস্তে শিখবে। তো জানি না এটাও ছিঁড়বে না পড়বে না কি করবে। তো আমি তো আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব যে ওই বইটাতে যা ছবি আছে সেটা যেন বোঝে চেনে আস্তে আস্তে বলার চেষ্টা করে। আর ওরকম যদি বই আমি পাই, মানে তোমাদের যে বললাম ছোটো ঠিক এরকম সাইজের হয় হয়তো, তো ওই বইগুলো যদি পাই, আমি অবশ্যই অনলাইনে সার্চ করেছি, আমি ঠিক পাচ্ছি না আমি মানে যেরকমটা চাইছি। তো এই জন্য এই বইটা নিয়েছি। তো এই যে এই বইটা, আর কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। একটা জিনিস এটা কিনিনি অবশ্যই, এটা দোকান থেকে মানে ও দাদার দোকান থেকে নিয়ে এসেছে। এমনি একটা সিম্পল খাতা, হোয়াইট পেজের এমনি একটা সিম্পল খাতা। এর মধ্যে ও পেন্সিল বা কালার পেন্সিলটাও আমি কিনেছি ওর জন্য, একদম ছোটো সাইজের, মানে একদম ছোটো যেটা। তো এই খাতাতে যাতে দাগাতেও সুবিধা হয় ওই জন্য একটা খাতা। আর কালার পেন্সিলটা কোথায় রাখলাম, আর পেন্সিল, এই যে কালার পেন্সিল, ছোটোবেলায় এই পেন্সিলতে কতই না রং করেছি। আর এই একটা পেন্সিল, একটা পেন, আর একটা রাবার, একটা গ্লু, একটা সেলোটেপ, আর একটা ডোরেমন। ডোরেমনটা পুকুসোনার খুব পছন্দ হয়েছে, ওই জন্য এটাই নিয়েছি। এটা আসলে একটা কল মানে কাটার, রুল কাটার আর কি। তো ওই যে পেছনে এটা খোলাও যায়, দাঁড়ান তোমাদের খুলেই দেখাচ্ছি। এটা এরকমভাবে খোলা যায়। তো
তো এইগুলো বইয়ের দোকান থেকে মোটামুটি কিনেছি, কুকুরসোনার জন্যই কিনেছি, জানি না কতটা কি কাজে লাগবে, তবে চেষ্টা করব কাজে লাগাবো। আর আসার সময় কুকুরসোনার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি গরমে পরার জন্য, কারণ এই গরমে মোটা জামা তো পরাই যাবে না, একদম হালকা পাতলা কটনের মধ্যে পরানো, মানে বাচ্চাদের পরাতে হবে আর কি, কারণ ওরা তো বলতে পারে না। আর কি বলো তো, ওদের যত এই সময় হালকা পাতলা পরাবে ততই তো ভালো, আর খুব আরাম না এরকম সমস্ত গেঞ্জিগুলো। তো এই যেরকম কটনের দুটো গেঞ্জি নিয়েছি, স্যান্ডো গেঞ্জি, হোয়াইট ওর আছে দুটো তিনটে, ওই জন্য আর হোয়াইট নিলাম না। ও একটা ইয়েলো কালারের পরে, আর একটা এরকম গ্রিন কালারের, আর একটা সেই ক্রিম কালার টাইপের, এটা ক্রিম কালারের। কালারগুলো খুব সুন্দর। এই দুটোই ছিল, নাহলে পুরো সেটটা ধরেই নিয়ে আসতাম। তো এই দুটো গেঞ্জি নিয়েছি ওর জন্য। আর আর এই দেখো আমার বরের জন্য একটা গেঞ্জি নিয়েছি, তোমাদেরকে দেখা যাবে আমাদের ক্যাটালগে যেটা আছে সেম এরকম একটা গেঞ্জি নিয়েছি গরমে পরার জন্য আর কি। এগুলো গরমে কটনে যেহেতু পরে খুব আরাম, একদম মানে দারুণ আরাম আর কি, কটন যেহেতু। তো এই কেনাকাটি করেছি, আর আর কিছু কিনিনি। তো এই ছিল আজকে। তো বিশেষ করে আমার যে বইটা তোমাদেরকে বললাম না, আমি সত্যি ওটা নিয়ে খুব চিন্তায় আছি। তো এখন ভেবেছি একটু বসবো, জানি না ও মানে বইটার প্রতি আকর্ষিত হবে কি না, তবে আমি চেষ্টা করব আজকে থেকে ওকে রোজ এই বইটা নিয়ে বসানো। তো চলো আজকে ভিডিওটা বড় করছি না, এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার কুকুরসোনা কি কতটা কি পরিবর্তন হচ্ছে, মানে ও কি পড়তে চাইছে বা বই পড়ছে না ছিঁড়ে দিচ্ছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবে। তো চলো এখনকার মতন টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।